আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলের ক্যালকুলাস ধারাবাহিক ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা লগারিদমের সাহায্যে কিভাবে অন্তরীকরণ করে সেটা নিয়ে আলোচনা করব। তো লগারিদমের সাহায্যে কখন আমরা কেন অন্তরীকরণ করতে হবে ওই ব্যাপারটা প্রথমে আমরা একটু বুঝবো। ব্যাপারটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে আগের ভিডিওগুলোতে যেই অন্তরীকরণগুলো করে আসতাম সেগুলো হচ্ছে নর্মালি একটা ফাংশন থাকতো, ওটাকে আমরা অন্তরীকরণ করতাম। এরপরে যেমন আমি দেখাচ্ছি, যেমন এই যে ডিডিএক্স অফ আমাদের নর্মালি একটা ফাংশন x⁴ একটা ফাংশন, এটাকে আমরা অন্তরীকরণ করতাম। এরপরের ধাপে আমরা কি পেলাম, এরপরে দুইটা ফাংশন গুণাকারে থাকতো x⁴ যেমন e⁴x, এটাকে আমরা অন্তরীকরণ করলাম। এরপরের ধাপে আমরা পেলাম কি ডিডিএক্স অফ x⁴/e⁴x, দুটা ফাংশন ভাগ আকারে থাকতো। তো আমরা ওই আগের ভিডিওগুলোতে এই জিনিসগুলো শিখে আসলাম। কিন্তু এখন যদি এরকম থাকে, যেমন একটা ফাংশনের উপর যদি ফাংশন থাকে, এই যে এই নর্মালি এটা সিঙ্গেল ফাংশন ছিল, আর এটা গুণ আকারে দুইটা ফাংশন ছিল, আর এটা ভাগ আকারে দুইটা ফাংশন ছিল। কিন্তু এইখানে যদি পাওয়ার আকারে দুইটা ফাংশন চলে আসে, একটা ফাংশনের পাওয়ার যদি আরেকটা ফাংশন হয়, তখন আমরা কিভাবে অন্তরীকরণ করব? তখনই আমরা এই লগারিদমের সাহায্যে অন্তরীকরণ করব। যখন কোনো ফাংশনের পাওয়ার ফাংশন হয়, মানে চলকের পাওয়ার যদি চলক হয়, তখন আমরা এই লগারিদমের সাহায্যে অন্তরীকরণ করব। তো এইটা নিয়েই আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, আমাকে যদি বলা হয় এই যে x⁴x, যে x⁴x এর অন্তরীকরণ নির্ণয় করো, এই যে x⁴x, এই যে এইটাকে যদি অন্তরীকরণ করতে বলা হয়, তো এইটার জন্য আমরা নর্মালি কোনো সূত্র জানি না, কারণ আমরা ফাংশনের উপর ফাংশন থাকলে আমরা কোনো সূত্র জানি না। তো এরকম ফাংশনের উপর ফাংশন যদি থাকে, তখন আমরা অন্তরীকরণ করার ক্ষেত্রে এটাকে আমরা ধরে নিব y যেই ফাংশনটার অন্তরীকরণ করতে বলবে ওইটাকে আমরা y সমান ধরে নেব। তো ধরে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ওই যে মাথায় যে পাওয়ার হিসেবে যে চলকটা বা ফাংশনটা থাকবে ওইটাকে নামায় আনা, মানে ওইটাকে নর্মাল করা। কারণ ফাংশনের উপর ফাংশন থাকলে আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র প্রয়োগ করতে পারি না। তো এটা নামানোর একমাত্র উপায় হচ্ছে আমরা উভয় পক্ষে যদি লন নেই, এই যে লন y লন x⁴x, উভয় পক্ষে আমরা লন নিলাম। তো আমরা জানি লগারিদম বা লনের পরে যদি কোনো একটা পাওয়ার থাকে সেটা আগে চলে আসে। তো আমরা এখানে লিখতে পারি লন y এটা হয়ে যাবে x লন x। তো এইবার হচ্ছে আমাদের একদম সিম্পল হয়ে গেল। এটা ফাংশনের উপর ফাংশন না, এটা হচ্ছে দুইটা ফাংশনের গুণফল, যেটাকে আমরা ইউভি সূত্র প্রয়োগ করে করতে পারবো। তো এখন আমরা উভয় পক্ষে কি করব? উভয় পক্ষে ডিডিএক্স নিব। তো উভয় পক্ষে যদি ডিডিএক্স নেই, যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে, এই জন্য উভয় পক্ষে আমরা ডিডিএক্স নিব। উভয় পক্ষে ডিডিএক্স নিলে এই যে ডিডিএক্স অফ লন এক্স, তো এইখানে আমরা এসে এই যে সংযোজিত ফাংশন চলে আসছে, এটাকে ডিডিএক্স অফ লন, এটাকে আমরা মনে করব কি এক্স। তো ডিডিএক্স অফ লন এক্স সমান আমরা জানি হচ্ছে 1/x। কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে এক্সের একটা ফাংশন, কিন্তু এটা এক্স না। তো এখানে আমরা এক্স মনে করে এটাকে সূত্র প্রয়োগ করলাম। তো এটাকে আবার করতে হবে এই যে ডিওয়াই ডিএক্স। আমাদের মূলত বের করতে বলা হয়েছে প্রশ্নে ডিওয়াই ডিএক্স, কারণ আমরা ওয়াই সমান এটা ধরে নিছি। তো আমরা এখান থেকে পুরো অঙ্ক থেকে মেইনলি ডিওয়াই ডিএক্সটা বের করব। তো এরপরে এখানে এসে আমাদের এটা ইউ এটা ভি, তো ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করবো। তো একবারে করে ফেলবো। ভিকে মানে লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি, তখন আমাদের আসবে হচ্ছে 1/x। এরপর প্লাস লন এক্সকে রেখে মানে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবো। তো ইউকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। তারপরে আমাদের এইখানে যেহেতু আমাদের ডিওয়াই ডিএক্স লাগবে, তো আমরা ডিওয়াই ডিএক্সটাকে রেখে এই নিচের ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে এই আর এক্স এক্স কাটা, তখন থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে লন এক্স। তো ফাইনালি এবার আমরা জাস্ট এই যে ওয়াইয়ের মানটা বসিয়ে দিব। ওয়াইয়ের মানটা বসিয়ে দিলেই আমাদের আনসার, কারণ আমাদেরকে বলা হয়েছে এই যে x⁴x এর অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো ওয়াইয়ের মান যদি আমরা বসাই ডিডিএক্স অফ এই যে এই ওয়াইয়ের মান হচ্ছে x⁴x সমান হচ্ছে এই যে এই ওয়াইয়ের মান আমরা বসাবো x⁴x, আর এখানে থাকবে 1 প্লাস লন এক্স। তো আমাদেরকে কিন্তু মেইনলি প্রশ্নে বলা হয়েছে x⁴x এর অন্তরীকরণ বের করতে, মানে x⁴x এর ডিওয়াই ডিএক্স। এই যে x⁴x এর ডিওয়াই ডিএক্স, এটা সমান হচ্ছে x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা এরকম আরেকটা উদাহরণ করব। আরেকটা উদাহরণ দেখি কি। তো আরেকটা উদাহরণ হিসেবে আমরা এটা দেখতে পারি এক্সের সাপেক্ষে sin x⁴tan x এর অন্তরীকরণ। তো এটা একটা ফাংশন, এটার পাওয়ার হচ্ছে ফাংশন। তো এই জন্য আমাদের এটা ধরে নিতে হবে y ফাংশন টু দি পাওয়ার ফাংশন। তো এবার আমরা উভয় পক্ষে লন নিব। তো
তো লন নিলে লন ওয়াই ইকুয়াল টু, আমরা জানি লন নিলে পাওয়ারটা আগে চলে আসে, একবারে করে ফেলবো। তো পাওয়ারটা এখানে আসবে টেন এক্স, তারপরে এখানে হবে লন সাইন এক্স। তো এবার আমরা এটাকে উভয় পক্ষে ডি ডি এক্স নেব। তো উভয় পক্ষে ডি ডি এক্স লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স টেন এক্স, তারপরে লন সাইন এক্স, উভয় পক্ষে ডি ডি এক্স নিলাম। তো এবার এখানে আবার ইউভি সূত্র, এটা ইউ এটা ভি, আর এইখানে বরাবরের মতো এটাকে আমরা লন এক্স মনে করে ওয়ান বাই এক্স। তো এটা তো আর এক্স না, এটাকে আবার করব ডি ওয়াই ডি এক্স, আর এইখানে ইউভি। আচ্ছা, এটা একটু ভেঙে করি। ইউভি, ইউকে রেখে ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে লন সাইন এক্স, এরপর প্লাস লন সাইন এক্সকে রেখে আমরা ডি ডি এক্স অফ টেন এক্স। তো এইখানে আমাদের হবে হচ্ছে, আমরা এটা এই ওয়াইটা ওই পাশে চলে যাবে, আর এখানে থাকবে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াই। এখানে হচ্ছে আমাদের টেন এক্স থাকলো, আর এখানে আমাদের এটাকে এক্স মনে করতে হবে। তো এক্স মনে করলে ঠিক এটা আগের ভিডিওতে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওইটা ছিল সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। তো এটাকে আমরা এক্স মনে করব, হ্যাঁ। তো ডিডি এক্স অফ লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই সাইন এক্স, ডিডি এক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স। তো এটা তো আর এক্স না, এটাকে আবার করলে আসবে কজ এক্স। তো কজ এক্স এখানে হবে কি কজ এক্স বাই সাইন এক্স, তারপরে প্লাস এখানে হচ্ছে লন সাইন এক্স, আর ডিডি এক্স অফ টেন এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স, এটা সূত্র। তো এখন আমরা এখানে বা ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াই, আর এখানে কজ এক্স বাই সাইন এক্স, আর এটা সাইন এক্স বাই কজ এক্স, কাটাকাটি গেলে এখানে হবে ওয়ান প্লাস লন সাইন এক্স, তারপরে হবে সেক স্কোয়ার এক্স। তো এবার আমরা ফাইনালি জাস্ট মানটা বসিয়ে দিব, এখানে ওয়াইয়ের মানটা বসাবো। ওয়াইয়ের মানটা আমি এই যে পাশে বসাচ্ছি দেখা যাওয়ার সুবিধার্থে। পাশে যে আমরা ওয়াইয়ের মান বসাই, সুতরাং ডি ডি এক্স অফ ওয়াইয়ের মান হচ্ছে আমরা যেটা ধরে নিলাম সাইন এক্স, পাওয়ার হবে টেন এক্স। তো সমান এখানেও আমরা ওয়াইয়ের মান বসাবো, এই যে সাইন এক্স পাওয়ার হচ্ছে টেন এক্স, আর ভিতরে হচ্ছে ওয়ান প্লাস লন সাইন এক্স, লন সাইন এক্স, তারপরে হচ্ছে সেক স্কোয়ার এক্স। এই হচ্ছে আমাদের আনসার। তো এই দুইটা উদাহরণ ভালোভাবে দেখে বই থেকে এই টাইপের সবগুলো অঙ্ক করে ফেললে আশা করি লগারিদমের সাহায্যে অন্তরীকরণগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এটার সামারি হচ্ছে কি, ফাংশন টু দি পাওয়ার ফাংশন অথবা চলকের উপর যদি চলক থাকে, তখন আমাদের এই ওয়াই ধরে উভয় পক্ষে লন নিয়ে যে পাওয়ারের চলকটাকে নামায় নিতে হবে, নামায় তারপরে এই প্রসেসে আমরা আগাইলে আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। তো বরাবরের মতো একটা রিকোয়েস্ট হচ্ছে, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, আপনার যদি মনে হয় যে আপনার এই ভিডিওটা আমার এই ভিডিওটা দ্বারা কোনো একটা স্টুডেন্ট উপকৃত হবে, তখন আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনি আপনার এই টাইমলাইনে, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার দিবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।